ছোটো ছাদ বাগানে অনেক কাজ থাকে, যেগুলো অনেক সময় আপনাদেরকে দেখানো হয় না। যেমন আমার এই গাঁদা গাছকে প্রত্যেক দিন একটু মশারি দিয়ে ঘিরে রাখতে হয়, নইলে কাঠবিড়ালি এসে, কাঠবিড়ালির গাঁদা ফুল খুব প্রিয় খাবার, কাঠবিড়ালি আর ঘুঘু এসে পুরো কুচিয়ে ফেলবে। এই তো সবে ফুল শুরু হয়েছে। প্রত্যেকটা দিন আমাদের বাড়িতে এই গাঁদা ফুল যতদিন থাকবে ততদিন যেন পুষ্পবৃষ্টি হয়, এই রকম অবস্থা হয়। তার সাথে সাথে আমি এই যে দেখতে পাচ্ছেন যে সবেদা গাছে মশারি টেনে দিয়েছি, কারণ এই সবেদা একটাও আর রাখতে পারছি না, সেই জন্য আমার পুরনো মশারি ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি এই গাছে। তার সাথে সাথে আমার সবজি গাছগুলো ঠিকঠাক করে রাখতে পারছি না, কারণ এত উৎপাত করছে, বেগুন টেগুন সব খেয়ে নিচ্ছে। সেই জন্য মশারির যে চারধারটা সেইটা কেটে আমি আমার এই সবজি গাছে চাপা দিয়ে দিয়েছি। কিছু করার নেই বন্ধুরা, এরকম করেই আমাদেরকে গাছ বাঁচাতে হবে। আপনাদের বাগানে কি এইরকম উৎপাত করছে? তাহলে আপনারাও এই ব্যবস্থাটা করতে পারেন, দেখবেন ভালো কাজ পাবেন। এইখানে আমার এই বেগুন গাছগুলোকে দিয়েছি, আর মশারিটা দিয়েছি এই কারণে যে এখানে ভালোভাবে জলও দেওয়া যাবে, এরা আলো বাতাসও পাবে, আর রাতের কুয়াশাটাও পাবে। কুয়াশাটাও কিন্তু মেন গাছের, তাই জন্যে এই ব্যবস্থাটা নিয়েছি। সঙ্গে সঙ্গে আমার এই ফুলকপিগুলো দেখেছেন বেশ বড় হয়ে গেছে। কিছু ফুলকপি আজকে কেটে নিলাম, কিছু ফুলকপি এখনও গাছে রয়েছে। এ তো ভীষণ বড় হয়ে গেছে খুব সুন্দরভাবে, এও খুব সুন্দর বড় হয়ে গেছে। তার সাথে সাথে পরের লটের ফুলকপিগুলো বড় হচ্ছে, দেখেছেন? এই দেখুন, এগুলো বড় হচ্ছে। এখানে কিছু টমেটো গাছ দিয়েছিলাম আর কিছু বীজ ছড়িয়েছিলাম ধনের, তারাও বেশ আস্তে আস্তে বেরোচ্ছে। আর এই দেখুন, এখানে ফুলকপি গাছগুলো ভীষণ বড় হয়েছে। তো আপনারাও যদি আপনাদের ছাদে এরকম সবজি গাছ করেন, তো এরকম যদি বাড়িতে আপনার পুরনো মশারি ছেঁড়া থাকে, তাহলে এক্ষুনি সেই জিনিসগুলোকে কাজে লাগান, দেখবেন ভীষণ ভালো কাজ পাবেন। আমি তো করছি। গত বছর আমি একটা মশারি ছিঁড়েছিলাম, সেটা হচ্ছে এটা যেমন আমি ফুলকপিতে ঢাকা দিই, আর আজকে ছিঁড়লাম সদ্য এই মশারিটাকে ছিঁড়ে এই আমার গাছগুলোকে ঢাকা দিলাম। আর সাথে সাথে আমার কুমড়ো গাছটা দেখাই, ছোট্ট কুমড়ো গাছ, সে কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। এই দেখুন, দেখেছেন? এই কুমড়ো গাছটা নিজেই হয়েছিল, তো দেখছি খুব সুন্দর বেড়ে উঠেছে, অনেকগুলো ডগ বেরিয়েছে। কুমড়ো যদি হয় তাহলে তো খুবই ভালো কথা, আর কুমড়ো যদি না হয় শাক পাতা তো খেতে পারবো, তাই কি না? এখানে লঙ্কা গাছও খুব সুন্দরভাবে হয়েছে। আর এখানে যে কাঁটা বেগুনগুলো দেখছেন, এইগুলো কিন্তু কাঠবিড়ালি ছোঁয় না, এইগুলো ছুলেই তো ওদের মুখে কাঁটা ফুটবে, সেই জন্য এরা ছোঁয় না। এই কাঁটা বেগুনগুলো আমার গিফটে পাওয়া গাছ, কিন্তু ভীষণ সুন্দর বেগুন হচ্ছে, দেখেছেন? আর এইখানে কাশি গাঁদাগুলো এইবার কিন্তু ফুটতে শুরু করেছে। যখন ফুটবে না, এই জায়গাটা লাল হয়ে থাকবে। আর তার সাথে সাথে দেখুন, এই দেখুন কাঁটা বেগুনগুলো কি সুন্দরভাবে হচ্ছে। এই বেগুনগুলো খায় না কেন বলুন তো? এই যে দেখতে পাচ্ছেন কাঁটা, দেখতে পাচ্ছেন, আমার হাতেই ফুটে যায়, তা ওদের মুখে ফুটবে না? তো সেই জন্য এই বেগুন ওরা ছোঁয় না। তার সাথে সাথে আমার এখানে সর্ষে শাক, কতগুলো সর্ষের দানা ছড়িয়েছিলাম, সেই সর্ষে শাকও কিন্তু খুব সুন্দরভাবে বড় হচ্ছে। তাহলে বন্ধুরা, আপনারা যদি আপনাদের বাগান সুরক্ষিত রাখতে চান কাঠবিড়ালি, ঘুঘু আর রাতে বাদুড়ের হাত থেকে, তাহলে এই ব্যবস্থা নিতে পারেন, খুব ভালো ফল পাবেন। আমি তো পেয়েছি। আর গামছা ছেঁড়া কিন্তু খুব উপকার কাঠবিড়ালির জন্য, এটা আমি জানতাম না, আমাকে একজন বলেছে। দেখেছেন বেগুনের সাইজটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তাহলে যারা আপনারা আমার ফেসবুক থেকে দেখছেন আমার এই ভিডিও, তারা ফেসবুকটাকে একটু ফলো করবেন। আর যারা মনে করবেন ইউটিউব থেকে দেখছেন, তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। এখানে বেশ কিছু বেগুন গাছও আমি পুঁতে দিয়েছিলাম, তাতে কিন্তু খুব সুন্দরভাবে ফল এসেছে। দেখেছেন প্রত্যেকটা বেগুন গাছে খুব সুন্দর বেগুনও হয়েছে, এই দেখুন, দেখেছেন? আজ সাথে সাথে একটা পুচকি শিম গাছ হয়েছে, তাতে কিন্তু ফুল চলে এসেছে। ফুল নেব না বলেই তার ডালটা কেটে দিয়েছিলাম, ডালটা কেটে দেওয়াতে আবার নতুন ডালপালা বেরোচ্ছে, কিন্তু আবার ফুল চলে এসেছে। ভাবলাম শীত তো বেশ চলেই এসেছে, এত যদি ফুল কাটি দেখা গেল শিমই পেলাম না, সেই জন্যে ফুলটাকে রেখে দিয়েছি। তো দেখুন আমার শিম গাছ কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে। তাহলে বন্ধুরা, আজ এইটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। টাটা।